হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা। একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম বৃষ্টি ভেজা সকালে। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো বন্ধুরা দেখো, ডুগুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি, তো একটু দরকার আছে। তো ডুগু একটু সাইকেলটা নিয়ে বেরিয়েছে, কারণ ওর একটু সাইকেলের সমস্যা হয়েছে। তো ভাবলাম যে ওকে নিয়ে অনেক সময় বেরোনো হয় না, তো এই ফাঁকে একটু মা ছেলে একটু ঘুরে আসি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা। এখানে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে রাতের দিকে। তো সকালের দিকে দেখলাম রাস্তাঘাট ভিজে আছে, গাছপালাও দেখলাম একটু জল জল ভর্তি সমস্ত গাছপালার পাতার মধ্যে। তো একটু ডুগুকে নিয়ে বেরোলাম। আর আমাদের এখানে দেখো রাস্তার মধ্যে কিভাবে জল জমেছে, যে জায়গায় একটু গর্ত টাইপের রাস্তায় সেখানে দেখো কিভাবে জল জমে গেছে। আর রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো বৃষ্টিটা কিন্তু বেশ ভালো পরিমাণেই হয়েছে। দেখো ডুগু আগে আগে কিন্তু সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আর আমি ওর পেছন দিকে আসছি, কেননা আমি একটু ভিডিও শ্যুট করছি। আর ওকে যদি বলি যে ডুগু একটু ভিডিওটা শ্যুট কর, একটু ফোনটা ধরে ক্যামেরাটা অন করে ভিডিও শ্যুট কর, ও কখনো করবে না। খুব কিঞ্চিত অনেক বলে কয়ে তারপর ও ফোন ধরে কাজ করবে, আদারওয়াইজ কাজ করে না। তো যাই হোক বন্ধুরা, শুধু ও ডুগু একটু সাইকেলের দোকানে এসছে তাই নয় বন্ধুরা, আমি কিছু মুদিখানার মাল নেবো, তো সেই কারণে ভাবলাম যে একটু ডুগুর সঙ্গে আসে। তো ঘরের কাজকর্ম প্রায় সবকটাই কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে এসে শুধু রান্নাটা করব দুপুরে, তারপরে স্নানটা করে নেবো। তো এই দেখো আমার অবস্থা, কোনো রকমের বাড়িতে যা ড্রেস পরা অবস্থায় থাকি, তো সেই অবস্থায় বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো বুঝতেই পারছো সকালে কাজের ফাঁকে বাইরে বেরোনোটা খুব একটা বেশি পসিবল হয় না, তবু খুব দরকার, সেই কারণেই বেরোলাম। আর যেহেতু ডুগুর আজকে ছুটি আছে, আর ও ভাবলো যে একটু মায়ের সাথে বেরোয়, সচরাচর তো সেইভাবে বেরোনো হয় না। তো ও যতক্ষণ সাইকেলের দোকানে আসবে ভাবলাম ওর সঙ্গে একসঙ্গে বেরিয়ে আসি। তো যাই হোক, ডুগু একটু সাইকেলে হাওয়া দেবে, কারণ সাইকেলের টায়ারের হাওয়াটা বারবার চলে যাচ্ছে, সেই কারণে একটু টায়ারেও হাওয়া দেবে। আর তারপরে একটু আমি মুদিখানার দোকানে যাব, কারণ কয়েকটা ঘরের জিনিস বাড়ন্ত আছে, সেগুলো নেব বলে। তো বন্ধুরা এই দেখো ডুগু চলে আসলো। আর এই সাইকেলটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু লেডিস সাইকেল, কারণ এটা আমার সাইকেল ছিল আগে। তো এখন আমি সাইকেলটা অতটা ইউজ করি না। তো এখন যেহেতু আমি স্কুটিটা ইউজ করি, তো সেই কারণে ডুগু এই সাইকেলটা ইউজ করে। তো এখানে হাওয়াটা দেওয়ার পর তারপরে একটু দোকানে চলে যাব, কিছু জিনিসপত্র কেনাকাটি আছে, তো সেটা কিনে নেব। আর সকাল সকাল বাইরে বেরোতে বেশ ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগে। দেখবে সকালের দিকে একটু বেরোলে না বেশ ভালো লাগে, ঠান্ডা হাওয়া দেয়, ঠান্ডা আবহাওয়ার মধ্যে বেশ ভালো লাগে। কিন্তু সকালবেলা তো সম্ভব হয় না, কারণ সকালবেলা আমার একদমই ঘুম ভাঙতে চায় না, সেই কারণে আমি কিন্তু সকালবেলায় বেরোতে পারি না। তো এখন প্রায় 9টা 9:30 বাজে। তো ডুগুর সকালে টিউশন মাস্টার এসেছিলো, তো ওর প্রাইভেট পড়া হয়ে গেছে, তারপরে ওকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এই দেখো আমি মুদিখানার দোকানে চলে আসলাম। তো আমি আর মার্কেটে ঢুকিনি, কারণ মার্কেটে গেলে এখন আবার স্কুটি নিয়ে বেরোতে হবে, আর সামনে এই রাস্তাঘাটে প্রচণ্ড কাদা। ভাবলাম কয়েকটা জিনিসের তো প্রয়োজন, তাই আর মার্কেটে গেলাম না। তো বাড়ির সামনে যে ছোটোখাটো দোকান থাকে সেখান থেকে নিজের দরকারি যে জিনিসগুলো সেগুলো নিয়ে নিলাম। আর বাড়ির সামনে এরকম ছোটোখাটো দোকান থাকলে না বেশ ভালোই হয় বন্ধুরা, তাই না? তোমরা কি বলো? তোমরা যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম বাড়ির সামনে যদি ছোটোখাটো দোকান হয় তো বেশ ভালোই হয়। আর এখানে কিন্তু দোকানে অল্প কয়েকটা জিনিস না, দোকানে কিন্তু প্রয়োজনীয় সমস্ত জিনিস কিন্তু আমি এখানে পেয়ে যাই, মার্কেটে যাওয়ার দরকারই পড়ে না। তো মার্কেটে গেলে একটু সবজি টবজি, একটু টাটকা সবজি পাওয়া যায়। তো কি করব, সবসময় তো মার্কেটে যাওয়া সম্ভব হয় না, তো বাড়ির এই আশেপাশে ছোটোখাটো দোকান থেকে নিয়ে নিই। তো বন্ধুরা আজকের ভ্লগসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এই ভ্লগসটা আমার ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো আমার মান্ত মজুমদার প্রোফাইলটাকে ফলো করে দিও। আমার মান্ত মজুমদার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভ্লগ নিয়ে। তো এখনকার মতন এই ভ্লগসটা শেষ করবো, আর আজকের ভ্লগসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের মা ছেলের এই যুগলবন্দি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডুগুও বেরোলো, তার সাথে আমিও একটু বেরোলাম। তো মা ছেলে একটু বাইরে ঘোরাও হয়ে গেল, একটু মাইন্ড ফ্রেশ হয়ে গেল। তারপরে বাজার টাজার করে নিয়ে ওরও সাইকেলে দেখো টায়ারে হাওয়া দেওয়া হয়ে গেছে। তারপরে সমস্ত কাজকর্ম মিটিয়ে এবার বাড়িতে গিয়ে রান্না বান্না করে তারপরে স্নানটা করে তারপর দুজনে মা ছেলে খেয়ে নেবো। তো যাই হোক দেখো পরিবেশটা কিন্তু একদম পাতা টাতাগুলো জলে যেমন ভেজা ভেজা অবস্থায়। তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা।